मेघलीवन चाय बागान के चाय श्रमिकों ने पूजा बोनस प्राप्त न करने के कारण गुरुवार को अगरतला मेलार माठ के श्रम आयोग को प्रतिनियुक्ति सौंप दी। चाय बागान के श्रमिक राम प्रसाद पाल ने कहा, मेघलीवन चाय बागान के मालिक ने पिछले साल 16% बोनस दिया था, लेकिन इस बार 20% बोनस देने का आश्वासन देकर भी अभी तक नहीं दिया गया है, इसलिए चाय श्रमिकों ने प्रतिनियुक्ति दी। चाय मजदूर नेता कानू घोष ने कहा, হলো মেঘলিবন চা বাগান রামপ্রসাদ পাল মাননীয় মন্ত্রী উনি বাগান নিয়েছেন এবং শ্রমিকদেরকে অনেক আশার আলো দেখিয়েছেন। যখন বাগানটা উনি নেন, বর্তমানে শ্রমিকরা অন্ধকার দেখছে। এই বছর উনি বলছেন 8.3 বোনাস দেবে। গত বছর উনি বলেছেন এবার আমি 16% দিচ্ছি, আগামীবার আমি তোমাদেরকে খুশি করে দেব। কিন্তু এখন পর্যন্ত উনি শ্রমিকরা আজকে প্রায় 7-8 দিন যাবৎ শ্রমিকরা লাগাতার আন্দোলন করছে, কাজও করছে, আন্দোলনও করছে। আজকে শ্রম কমিশনার সঙ্গে আমাদের কথা হয়েছে, উনি আমাদের কথা শুনবেন এবং আমরা শ্রম কমিশনের কাছে যাব। এই বিষয়ে আজকে এখানে এসেছি। যদি না মানা হয়, না মানা আন্দোলন, শ্রমিকদের তো একটাই অধিকার আছে আন্দোলন করা, মাইটপিট করবে না তো আন্দোলন করবে। আমাদের দুইটা হাত বন্ধ হয়ে গেলে বাগান চলতো না, সুতরাং দুইটা হাত যাতে বন্ধ না হয় তার জন্য আমরা চেষ্টা করছি। কারণ এই মালিক চলে যাবে, বাগানটা তো আমরা থাকবো। শ্রমিকরা আন্দোলনও করছে, কাজও করছে। এর অর্থই না যে শ্রমিকরা ধর্মঘট করছে। আমরা ধর্মঘট এখনও করিনি, এই জন্য করতে হবে। এগুলো আমাদের পড়েছে ওটা। আমার নাম কানু ঘোষ, সিআইটির একজন কর্মী, ইউনিয়নের একজন কর্মী। 8.3 বোনাস দেবেন এবং এতে শ্রমিকরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। এর চেয়ে খারাপ বাগানও সেখানে 20%, 18% বোনাস দিচ্ছে, আর উনি এর চেয়ে ভালো বাগান উনি বলছেন 8.3 বোনাস দেবে। এতে শ্রমিকরা আজকে বেশ কয়েকদিন যাবৎ সকালবেলা কাজে যাওয়ার আগে ওরা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং বাগানটা যাতে নষ্ট না হয়। কারণ উনি হয়তো যদি চলে যান, বাগানটা তো থাকতে হবে, শ্রমিকরা তো বাঁচতে হবে। তাই শ্রমিকরা ওই দিক চিন্তা করে লাগাতার ধর্মঘট না করে তারা কিছুক্ষণ বিক্ষোভ করিয়ে তারা কাজে চলে যান। এইভাবে আজকে প্রায় 8-10 দিন হয়েছে চলছে। আমরা শ্রম কমিশনের কাছে দ্বারস্থ হয়েছি। শ্রম কমিশনার আজকে আমাদেরকে টাইম দিয়েছে এবং আমরা এখন শ্রম কমিশনের কাছে যাব। উনি কী সুরা করেন, উনিও তো সরকারের প্রতিনিধি এবং উনি এই বিষয়টা কীভাবে দেখেন, আমরা এই বিষয়ে এসেছি। আজকে বাগানে রামপ্রসাদ পাল যখন বাগানে বলছে আমি সমস্ত পিএফ পরিষ্কার করব। কোনো পিএফ এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। গ্র্যাচুইটি যা বকে আছে সমস্ত গ্র্যাচুইটি আমি দিয়ে দেব, আজ পর্যন্ত গ্র্যাচুইটি দেওয়া হয়নি। ঘরবাড়ি এখনও ঘরবাড়ি সংস্কার হয়নি জল করে। যে প্রতিশ্রুতি দিয়ে উনি বাগানে ঢুকেছেন, যেভাবে শ্রমিকরা ওনাকে বরণ করেছেন, একটা ভগবানের তুল্য করে শ্রমিকরা ওনাকে বরণ করেছেন। ম্যানেজাররা যেভাবে ধান দুব্বা দিয়ে ওনাকে বরণ করেছেন, কিন্তু আজকে ওনার সেই কথার মধ্যে উনি নেই। এখন ওনার সঙ্গে শ্রমিকরা দেখা করতে পারেন না। ওনাকে দেখা করার জন্য ওনার কাছে যাচ্ছেন, কিন্তু উনি শ্রমিকদের সঙ্গে দেখা করছেন না, ওনার সময় নেই, উনি ব্যস্ত। যাই হোক, উনি ব্যস্ত মানুষ থাকতেই পারেন, কিন্তু বাগান যেহেতু নিয়েছেন, উনি মন্ত্রী হিসাবে তো না, শ্রমিকরা যাচ্ছে, বাগানটা নিয়েছেন, বাগানটা পরিচালনা করছেন, তার জন্য ওনার কাছে যাচ্ছেন, নাহলে ওনার কাছে যাওয়ার কোনো প্রয়োজন শ্রমিকদের নেই। সুতরাং যেহেতু উনি বাগান নিয়েছেন, তাহলে শ্রমিকদের কথা ওনাকে শুনতে হবে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা বসতে হবে, কথা বলতে হবে। এগুলো আমাদের দাবি। আমরা যদি আজকে লেবার কমিশনার যদি এই বিষয়ে কোনো সুরাহা উত্তর না দিতে পারেন, পরবর্তী সময় শ্রমিকরা সাধারণ সভা করে ওরা যা করার সেটা পরবর্তী সময় সিদ্ধান্ত গ্রহণ করবে। এই জন্য আমরা এখানে যাচ্ছি। নাম এবং ডেজিগনেশন করুন কিছু